বাড়ির বারান্দা এবং গোয়াল ঘরের পাশে অঙ্গনওয়াড়ি। শিশুদের প্রাপ্য কোথায়? খাদ্য ও সামগ্রী বন্টনে দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসী। জবাবদিহি চাইতেই হুমকি। কাছাড়ের কান্দিগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে উত্তেজনা। কাছাড় জেলার কাটিগড়ার আইসিডিএস এর অধীন বড়খোলা বিধানসভার ভাঙারপাড় জিপির 180 নম্বর কান্দিগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগও সামনে আসছে। অভিযোগ, সরকারি নথিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকলেও বাস্তবে একটি ব্যক্তিগত বাড়ির বারান্দাতেই চলছে শিশুদের পাঠদান, আর তার পাশেই রয়েছে গোয়ালঘর। শিশুদের জন্য গড়ে ওঠা সরকারি প্রকল্পে এমন চিত্র সামনে আসতেই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, এমন অস্বাস্থ্যকর এবং অনুপযুক্ত পরিবেশে শিশুদের শিক্ষা ও পুষ্টি সংক্রান্ত কার্যক্রম চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিভাবকদের দাবি, শিশুদের জন্য যে স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকার কথা ছিল সেখানে তা সম্পূর্ণ অনুপস্থিত। এর মধ্যেই আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। গ্রামবাসীদের দাবি, শিশুদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়মমাফিক বিতরণ করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে এইসব সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে, যার ফলে ক্ষোভ আরও বাড়ছে এলাকায়। প্রশ্ন উঠছে, শিশুদের জন্য বরাদ্দ সরকারি সুবিধা শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে? পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন অভিযোগ যে অঙ্গনওয়াড়ি কর্মী লুৎফা সুলতানার কাছে জবাবদিহি চাইতে গেলে তার স্বামী ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী এবং অভিভাবকদের হুমকি ধমকি দেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গ্রামবাসীদের একটাই দাবি, শিশুদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। তারা অবিলম্বে ঘটনা নিরপেক্ষ তদন্ত, খাদ্য সামগ্রীর পূর্ণ হিসাব প্রকাশ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও শিশুদের জন্য একটি স্বাস্থ্যসম্মত স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন। দেখা যায় না, আজকে দিকে রাইছে ম্যাডাম মানে তো বহুত দিন আমিও দেখি প্লাস হইল গিয়ে নোংরা আমদারি জায়গা মশাই খামড়ায় বুঝতে তার অসুবিধা হয়। সাইডে দিয়ে নোংরা জায়গা গরুর উপর খুব কষ্ট হয় তারা। আর প্লাস মিলে পানির কোনো গহু নাই। আজ প্রায় 8-10 বছর হয়েছে তারা কমিটি আছে কি না আমরা জানি না। আর ম্যাডাম টাইম মতো আইন না। আচ্ছা তোরা বলা ওই সময় তো আমরা কমিটিতে আসলাম, কখন আসি বা আসি না ইলা কিন্তু আমরা জানি না। কুমুটি তো আর 8 বছর টাকার কথা না, কুমুটি তো 3 বছর থাকতো। কোনো এমডিএমর খবর আমরা জানি না, কমিটিও জানি না, কোনো পয়সাগুলির ব্যাপারও জানি না, স্কুলের ব্যাপারও আমরা জানি না। আমরা যদি তার বেটার লাগে মাতি বেটা আরো হতা হতা নানানটা দেখায়, আমরা বেটিয়ে লোক মাতলে বেটিও দেখা। আমরা হতার লাগে আমরা এই মা তো বাদ দিলাইছি, আর স্কুল কানো আছে না আছে এটা খবর আমরা ফোন মারা পরে সমাধান যতটুকু আগে দিয়ে বাড়িতে পারো আর যা কিছু করতে পারো সমাধান করে দিও। সমাধান করে লিও, বাঙার ভার আইলে একজন তারে আমি ছাড়িয়ে দিতাম না। অন্তনে একজন আমি ওখানে কইলাম তুমি যদি 10টা মারো আমরা তো 5টাও ঘুরাই দাম বলি, আমার একটা তো ঘুরাইবার হিম্মত হইতো না কতটুকু বলে অন্তনে লাত মারি মারি আরাঙ্গ নদীত ফেলাইনি। এটা হইলো লুৎফার হাজবেন্ডে, কি নাম শুকুর আলী হাজবেন্ডে লাত মারি। এরপরে আমি তারার লগে মাতি তাই উঠিয়া কইছে চুরো গল তোমরা কে লাগে এটা মাতো বলে আমরা সুর কিরকম হইলাম, আমরা বাচ্চারা খানি দিতা বাচ্চারা ফোড়াইতা, আমরা গিয়ে ওটা প্র্যাকটিক্যাল গিয়ে দেখার কারণে আমরা সুর বেইমান ডাকাই এইসব আমরা গালাগালি কে লাগে করেন। সেন্টারও একদিনও আইন না, আপনারা দেখেন আমরা তো জিপিএস ফটো মারা আছে। এরপরে ফোন মারা করে তারা খালি ট্রেনিং আস্তা মাসের মাঝে 30 দিনের 30 দিন ট্রেনিং থাকেনি। ও কালকে মিডিয়া দেওয়াই গিয়ে কালকে আইজন আজকে আইরা আনা তারা স্কুলে আইনো না টুটে